উত্তর জলরাজ্যে মৎস্যকুমারী আলোকমালা তার পরিবার নিয়ে বসবাস করত। আলোকমালার দুটি কন্যা ছিল, মুক্তমালা আর রত্নমালা। সকলকে সাথে নিয়েই অনেক সুখেই তাদের দিন কাটছিল। মুক্তমালা, আরে ও রত্নমালা, কোথায় তোরা? দেখে যা, আমি তোদের জন্য কি এনেছি। কিরে, কোথায় গেলি? তুমি যে ওদের ডাকছো, ওরা থাকলে তো তোমার ডাকে সাড়া দেবে। সারা দিন তোমার মেয়েরা কি বাড়িতে থাকে? দুজনে পুরো জলরাজ্য ঘুরে বেড়ায়, ওদের তো দেখাই পাওয়া যায় না। তোমার আদরে ওরা বাদর হয়ে যাচ্ছে। এইভাবে বলো না, আসলে ওদের বয়সটা এখন খেলার। এই বয়সে যদি হেসে খেলে না ঘুরে বেড়ায় তো কখন আর ঘুরবে বলো, বুড়ো হলে। যাকে, এই দেখো আমি কি এনেছি, এক ঝুড়ি আম এনেছি। এই জলরাজ্যে তুমি আম কোথায় পেলে? আমি এক স্থলভাগে গিয়েছিলাম, দেখলাম মানুষের বাজারে এক বৃদ্ধা ভালো ভালো পাকা পাকা আম বিক্রি করছে। আমার মেয়েরা তো আম খেতে খুব ভালোবাসে, তাই তো আমি বৃদ্ধার কাছ থেকে এক ঝুড়ি আম কিনে নিলাম। যাদের জন্য এই আমগুলো এনেছো, তারা যে কখন আসবে কে জানে। মা, মা, কি হয়েছে? এইভাবে কাঁদছিস কেন? তোমার মেয়ে আমাকে মেরেছে, আমার চুল ধরে টেনেছে, আমাকে ঘুষিও দিয়েছে। মা, ও মিথ্যে বলছে, আমি শুধু ওর চুল ধরে টেনেছি, কিন্তু ঘুষি মারিনি। কেন, তুমি বোনের চুল ধরে টেনেছো? ও যে আমার বালু দিয়ে বানানো ঘরটা ভেঙে দিয়েছে, তাই তো আমি ওর চুল ধরে টেনেছি। ও সব সময় আমার সব খেলা নষ্ট করে দেয়, তার বেলায় তখন তুমি ওকে কিচ্ছু বলো না। সব সময় তুমি শুধু আমার দোষ ধরো, আর তোমার ওই মেয়ে নির্দোষ। এই রত্ন, একদম আমার নামে মিথ্যা বলবি না। নিজে দোষ করে এখন আমার নামে দোষ চাপাচ্ছিস। আমিও কিন্তু এখন তোর চুল টানবো। আমার চুল ধরে টানবি? আয় আয়, দেখি কত বড় সাহস। চুল টানতে এলে হাতে কামড়ে দেব, তখন বুঝবি কেমন লাগে। চুপ, একদম চুপ। দেখছো তোমার মেয়েরা কতটা ঝগড়ুটে হয়েছে? দুজনে সারাক্ষণ শুধু ঝগড়া করে। মা, এভাবে ঝগড়া করতে হয় না, তোমরা তো দুই বোন। এভাবে ঝগড়া করলে জলরাজ্যের বাকিরা কি বলবে বলো? বলবে তোমরা পচা। যদি এইভাবে দুজন ঝগড়া করে অশান্তি করো, তবে বড় হয়ে জলরাজ্য চালাবে কি করে? রাজ্যের প্রজাদের দুঃখ কিভাবে বুঝবে? সরি বাবা, আর হবে না। আমারও ভুল হয়েছে বাবা, আমাকেও ক্ষমা করে দাও বাবা। আমরা আর ঝগড়া করব না। আমিও আর ঝগড়া করব না, আমরা মিলেমিশে থাকবো। এই তো আমার সোনা মেয়েরা, দেখেছো আলোকমালা, আমার মেয়েরা কত ভালো বোঝে। যাকে মুক্তমালা, রত্নমালা, এইদিকে চেয়ে দেখো, এগুলো কি? এতগুলো আম আমি খাবো, আমিও আম খাবো। কি মজা, কি মজা, বাবা আমাদের জন্য আম এনেছে। এরপর দুই বোন মিলে খেতে শুরু করে। এভাবে হাসি মজা খুনসুটিতে তাদের সকলের দিন কাটত। কিন্তু তাদের এই সুখের ওপর নজর পড়ে দক্ষিণ রাজ্যের মৎস্যকুমারী বজ্রমালার। বজ্রমালা উত্তর জলরাজ্য দখল করতে চায়, কিন্তু আলোকমালার শক্তি ও বুদ্ধির সাথে বজ্রমালা পেরে উঠছিল না। মা, আমরা আজ একটু পূর্বের দিকে যাব। মা, তুমি বারণ করো না, আমরা তাড়াতাড়ি ফিরে আসব। আসলে আমাদের কুমির বন্ধুর খুব অসুখ, তাই আমরা সেখানে যাব। মারে, শত্রুরা আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে, কে কখন কোথা থেকে আক্রমণ চালাবে তা তো বলা যায় না। মা, তুমি এত চিন্তা করো না, আমার কাছে তো নীল রত্ন আছে। ওই রত্ন সাথে থাকলে আমাদের ওপর কেউ আক্রমণ করতে পারবে না, আমরা সব যুদ্ধে জয়ী হতে পারবো। এরপর মুক্তমালা, রত্নমালা পূর্বের দিকে কুমিরের গুহায় যায় আর তাকে খাবার আর ঔষধ দিয়ে সাহায্য করে। সত্যি তোমরা দুজন অনেক ভালো, তোমরাই হবে প্রকৃত রানী। ধন্যবাদ দিতে হবে না, এটা তো আমাদের কর্তব্য ছিল। যাকে, এবার তবে আমরা চলি, রাজ্যে ফিরতে হবে। এরপর তারা সেখান থেকে দুজন চলে আসে। আইসক্রিম, আইসক্রিম নেবেন? ওই দেখ রত্ন, আইসক্রিমের গাড়ি। চল আমরা আইসক্রিম খাই, কতদিন থেকে আইসক্রিম খাই না।
এরপর মুক্তমালা আর রত্নমালা আইসক্রিম কিনতে চায়। তোমাকে দেখে তো আইসক্রিম বিক্রেতা মনে হচ্ছে না। তোমার সাজ পোশাক দেখে মনে হচ্ছে তুমি কোনো জলরাজ্যের রানী। আরে বাচ্চারা, তোমরা ভুল ভাবছো। আসলে আমার রানী হবার খুব ইচ্ছা ছিল, তাই রানীর মতো করে ঘুরে বেড়াই। যাকগে, আমার কাছে মজার মজার আইসক্রিম আছে। তোমরা আইসক্রিম নেবে? হ্যাঁ, আমাদের দুই বোনকে দুটো আইসক্রিম দিন। এরপর ছদ্মবেশী বজ্রমালা দুই বোনকে দুটো আইসক্রিম দেয়। আইসক্রিম খেলে তোরা বুঝতে পারবি তোরা যে আমার পাতা ফাঁদে পা দিয়েছিস। যেই না মুক্তমালা রত্নমালা আইসক্রিম খেতে যায়, সাথে সাথে তারা দুটো মাছে পরিণত হয়। আলোকমালার দুই কন্যা এখন মাছ। আমি জানতাম ওদের কাছে জাদুই রত্ন আছে। অস্ত্র যুদ্ধে আমি ওদের সাথে পারবো না, তাই তো বুদ্ধি খাটিয়ে ওদের মন্ত্রপুত আইসক্রিম খাইয়ে ওদের মাছ বানিয়ে দিলাম। এবার ওদের মাছ হয়েই মরতে হবে। আর সন্তানের শোকে আলোকমালা যখন পাগল হয়ে যাবে, তখনই আমি রাজ্যে আক্রমণ চালাবো। বজ্রমালা এসব বলে অট্টহাসিতে ফেটে পড়ে। এরপর বজ্রমালা জাদু দিয়ে একটা জাল প্রকট করে আর সেই জালে মাছ দুটোকে বন্দি করে। এরপর সেখান থেকে চলে যায়। মেয়ে দুটো এখনো আসছে না কেন? এই মেয়ে দুটো সব সময় বাড়ি ফিরতে দেরি করে। কখন যে ওরা আসবে? ওরা আসার আগে আমি কিছু খাবার সংগ্রহ করে আনি। এরপর আলোকমালা খাবার সংগ্রহ করতে যায় আর ওই জালে দুটো মাছ মনে হচ্ছে। এ কি? এ তো সত্যি দুটো মাছ। মনে হয় কোনো জেলের জালে আটকে পড়েছে। আমি বরং আজকের জন্য এই মাছ দুটোই নিয়ে যাই। আমার মেয়েরা তো মাছ ভাজা খেতে খুব পছন্দ করে। এই ভেবে আলোকমালা জালসহ মাছ দুটো নিয়ে প্রাসাদে ফিরে আসে। এরপর আলোকমালা রান্নাঘরে একটি কড়াইয়ে তেল গরম করে মাছ ভাজার জন্য, কিন্তু আলোকমালা জানে না এই মাছ দুটো তার সন্তান। তেল তো গরম হয়েছে, এবার এই মাছ দুটোকে তেলে ছেড়ে দিই। আলোকমালা যেই না মাছ দুটো তেলে ছেড়ে দিতে যায়, তখনই সেখানে জলদেবী প্রকট হয়। নিজের হাতে সন্তানদের হত্যা করে জলরাজ্যকে কলঙ্কিত করো না। জলদেবী, কিসব বলছেন আপনি? নিজের সন্তানকে আমি হত্যা কেন করতে যাব? আমি তো মাছ ভাজছিলাম। আরে বোকা, ওই মাছ দুটো তোর সন্তান, মুক্তমালা আর রত্নমালা। দক্ষিণ রাজ্যের জলকুমারী বর্জ্যমালা তোর কন্যাদের মাছ বানিয়ে রেখেছে। কি? এরাই আমার সন্তান? আমি কি করতে যাচ্ছিলাম? আমি ওই বর্জ্যমালাকে ছাড়বো না। আজ ওর জন্য আমি মা হয়ে নিজের সন্তানকে হত্যা করতে যাচ্ছিলাম। এত উতলা হোস না, মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। কারণ একমাত্র বর্জ্যমালাই পারে তোর মেয়েদের আগের রূপ নিয়ে দিতে। এখন তোকে শক্তি দিয়ে নয়, বরং বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। এই বলে জলদেবী অদৃশ্য হয়ে যায়। এরপর আলোকমালা বিজয় কুমারের কক্ষে যায় আর তাকে সবটা খুলে বলে আর একটা বুদ্ধিও শিখিয়ে দেয়। তুমি চিন্তা করো না, আমি যাচ্ছি মাছকন্যাদের নিয়ে, তুমি প্রস্তুত থাকো। বিজয় কুমার তার মাছকন্যাদের নিয়ে দক্ষিণ জলরাজ্যে প্রবেশ করে। আরে বিজয় কুমার, আপনি? বজ্রমালা, আমি তোমার কাছে বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি। তুমি কি আমায় বিবাহ করবে? সত্যি বলছো বিজয় কুমার? হে, এ যে আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। আমি রাজি। কিন্তু আমার এক শর্ত আছে। কি শর্ত? তোমাকে পাওয়ার জন্য আমি সব শর্ত মানতে রাজি। আমার কন্যাদের তুমি মাছ থেকে আবার আগের রূপে ফিরিয়ে দাও, তবে আমি তোমাকে বিয়ে করব। এ তো আমার এক ইশারায় হয়ে যাবে। আমি এক্ষুনি ওদের রূপ ফিরিয়ে দিচ্ছি। বজ্রমালা আগে পিছে কিছু না ভেবে মালা রত্নমালাকে আগের রূপে ফিরিয়ে দেয় আর তারা মুক্ত হতেই আলোকমালা আসে বজ্রমালার ওপর জাদুর খাঁচা তৈরি করতে। তারপর তাকে খাঁচায় বন্দি করে দেয়। তবে তুমি আমাকে ধোঁকা দিলে বিজয় কুমার।
আবার তোকে বাকিটা জীবন কারাগারেই থাকতে হবে। এরপর আলোকমালা বজ্রমালাকে কারাগারে নিক্ষেপ করে আর তারপর তারা আবারও পরিবার নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।